তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি হিমাংশু মল্লিক। আমি আজকে যে জিনিসটা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের এখন এই সময় দাঁড়িয়ে যে সমস্যাটা দেখতে পাচ্ছ তোমরা কি হচ্ছে, তোমাদের কারো কারো আছে পড়া পুরোপুরি কমপ্লিট, রিভিশন হয়ে গেছে, মক টেস্ট চলছে, কেউ কেউ হয়ে গেছে পড়াও চলছে প্লাস তার সাথে সাথে রিভিশন করছো। আর কিছুজন আছে তারা কি করছে, এখনও পড়াই কমপ্লিট করতে পারেনি। তো আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা প্রত্যেকের ভিডিওটা মন দিয়ে দেখো। তো আজকে দেখো তোমাদের সামনে কিছু জিনিস আমি তুলে ধরছি। দেখো তোমাদের এখন অনেক কিছু মাথায় ঢুকছে বা মাথায় ঘুরছে, দাদা আমি তো আমার তো পড়া হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি আমি পারবো না, আমি পরীক্ষাটা আমার মনে হচ্ছে কঠিন হয়ে যাবে, চাপ হয়ে যাচ্ছে পরীক্ষাতে। আবার কেউ কেউ মনে হচ্ছে দাদা দাদা পারবো, আমি একদম ডাইরেক্ট পরীক্ষা হলে গিয়ে দেখে নেবো, ভালো করে ভালো পরীক্ষা দিয়ে দেবো। আবার কেউ কেউ মনে হচ্ছে দাদা কনফিডেন্স আছে বাট মানে সেরকমভাবে মনে শক্তি পাচ্ছি না যে ভালো হবে কি পরীক্ষাটা। তিনটে কনফিউশন আছে। তো দেখো সব সমস্যার সমাধান করে দেবো আমি। দেখো শুনে নাও, তোমাদের হাতে আর টাইম আছে। আমি এই ফেব্রুয়ারি মাসটা আমি বাদই দিই, আর আমি এপ্রিল মাসটা বাদ দিয়ে দিলাম, মাঝখানে টাইম আছে একটা মাস। তো একটা মাসের মধ্যে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবি, তো আমি তার আগে বলে দেবো যারা এখনও সিলেবাস শেষ করনি বা যারা এখনও রিভিশন করোনি, তারা এই 15 যে দিনটা আছে না, 15টা দিন তোমরা তোমাদের যা ডিউ আছে সেগুলোকে কমপ্লিট করো। তাহলে কী হবে, তোমরা পরের মাসে কী করবে সেটা আমি বলে দিচ্ছি। তো ভিডিওটাতে বেশি বেশি করে ভিউ, লাইক, শেয়ার সবাইকে দ্রুত করে পাঠিয়ে দাও বন্ধুদের কাছে। এই ভিডিওটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলে, প্রত্যেকের জন্য। তো ভিডিওটাতে আজকে সেই টপিকগুলো বলবো তোমাদের যারা পরীক্ষা দেবে, পরীক্ষার্থী আছো, যারা সমস্যাটা ফেস করছো। কারণ এই সমস্যাটা সবাই ফেস করবে, যে পড়েছে সেও ফেস করবে, যে পড়েনি সেও ফেস করবে। তো বরং সবাই দেখো ভিডিওটা, আর এটাতে বেশি করে ভিউ চাই আমি। তো দেখো এবার আসল কথায় আসি। তো তোমরা দেখো যে একটা মাস টাইম আছে, তুমি কী করবে। তো তোমরা আজকের এই ভিডিওটা যখনই দেখছো, দেখাটা হয়ে গেল বা তার সাথে সাথে খাতা পেন নিয়ে বসে যাও। আমি তোমাদের দেখিয়ে দেবো খাতা পেনে কী হবে কাজটা। ফার্স্ট কাজ যেটা হবে, তোমরা একটা শিডিউল বানাও যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তো তোমার করা আছে, সেগুলোকে একটা জায়গায় রাখো, খাতার একটা পেজে রাখো। হয়ে গেল রাখা, মানে তোমাকে দেখাই এই টাইপের এরকমভাবে লিখে রাখো যে ফিজিক্সের এই চ্যাপ্টার বা এখানে এই চ্যাপ্টার আছে, এরকমভাবে লিখে রাখো। তিনটে হলে একটা ফার্স্ট প্রসেস গেল। এবার কী করবে, এবার হচ্ছে তুমি একটা টাইম টেবিল বানাও। টাইম টেবিলে কী থাকবে, তুমি ডেলি কোন সাবজেক্ট কত ঘন্টা করে পড়বে। আমি তোমাদের রিকমেন্ড করব ফিজিক্স, কেমিস্ট্রি 2 ঘন্টা করে, মোট 4 ঘন্টা পড়ো। আর তার সাথে সাথে ম্যাথ যেটা আছে না, সেটাকে 3 ঘন্টা সময় দাও, 3 ঘন্টা ব্যাস, আর কিচ্ছু লাগবে না। পার ডে তুমি 7 ঘন্টা করে করো, ব্যাস, আর কিছুই লাগবে না। তো এবার চলে আসি, এটা গেল টাইম টেবিলে তুমি কোন সময় কী করবে, সেটা তোমার নিজের ব্যক্তিগত। তবে আমি একটা জিনিস বলবো, তোমাদের রিকমেন্ড করবো, যে জিনিসটা তোমাদের কঠিন লাগে না সেটাকে আগে নাও, সেটাকে আগে তুমি আঁকড়ে ধরো, নিজেকে ধরে নাও, আঁকড়ে ধরে নাও যে আমাকে এটা আগে করতে হবে। তো যখন এই মাইন্ডসেটটা চলে আসবে যে আমাকে এটা আগে করতে হবে, যে আমার এই সাবজেক্টটা কঠিন, আমি এটা আগে করবো, তখন থেকে তুমি সাকসেসফুল হতে পারবে এবং তুমি ওই সাবজেক্টে নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলতে পারবে। তো এরপরে চলে আসি আমরা যে জিনিসটা, তো সেটা হচ্ছে মেন একটা রুটিনটা কেন বলছি, আজকে কত তারিখ, 15 তারিখ, 16, এইভাবে 15টা দিন লেখো যে ফেব্রুয়ারি মাসে আর আর দেখা যাচ্ছে 13 দিন মতো আছে। তারপরে তোমার ফেব্রুয়ারি গেল, মার্চে কদিন আছে, আর এপ্রিলে কদিন আছে পরীক্ষার আগে পর্যন্ত। এবার সেটা অনুসারে একটা রুটিন বানাও, তোমাকে দেখিয়ে দিই। দেখো এই টাইপের একটা রুটিন বানাও, ঠিক আছে। রুটিন বানানোর পরে কী হবে, তুমি ধরো আজকের দিনটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে না, ওই দিনটাকে তুমি ক্রস চিহ্ন দিয়ে দেবা। তো দেখো এই যে দিনটা শেষ হয়ে গেল, এরকম একটা ক্রস চিহ্ন দিয়ে দাও। ক্রস চিহ্ন দিলে কী হবে, যে তুমি ওই দিনে কী কী করলে সেটা কোথায় লিখবে, সেটাকে দেখবে। আর একটা পেজ দেখাচ্ছি, তো সেখানে তোমরা ওটাকে কমপ্লিট করলে, তো কমপ্লিট করার পরে সেটাকে তোমরা এখানে লেখো এইভাবে। এই যে দেখতে পাচ্ছ না, এই 1 তারিখ 2 তারিখ এরকম করে এখানে লেখো যে আমি এই তারিখ আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি এই তারিখে এই সাবজেক্টগুলো আমি কমপ্লিট করতে পেরেছি। তুমি এখন এই একটা মাস নিজেকে বন্ধুদের থেকে, বাড়ির ফ্যামিলির থেকে নিজেকে একটু আলাদা ঘরে, একটা ঘরে বন্ধ করে রাখো। নিজেকে একটা ঘরে বন্ধ করে রাখো নিজেকে, যে আমাকে এই একটা মাস ভালো করে পড়তে হবে, নাহলে আমি ভালো কলেজ পাবো না। তো একটা মাস যদি তুমি নিজের মাইন্ডসেটটাকে এমন করে রাখতে পারো যে আমাকে এই একটা মাস পুরো ভালো করে করতে হবে, তাহলে তুমি আফটার WBJ এক্সাম 2025-এর পরে একটা ভালো কলেজ পাবে, যেটা তোমার যে এক্সপেকটেশান থাকে তার থেকে অনেক হাই লেভেলের এক্সপেকটেশানে তুমি পৌঁছে যাবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আর তুমি যদি ভাবো না একটা মাস সময় আছে, আজকে করবো না, আমি কালকে থেকে শুরু করি, এবার দেখবে কাল করতে করতে সে দেখা যাচ্ছে মাসই চলে গেল, তখন তোমার এত সময় নেই, তখন দেখবে তখন পরীক্ষার দিন চলে আসছে। যখন এপ্রিল মাস পড়ে যাবে না, তখন মনে হবে যে এই তো একটা দিন পরে আমার একটা দিন কমে আসছে। তো দেখো এখনও সময় আছে, আজকে ভিডিওটা দেখার পরে ভিডিওটা প্রচুর আগে শেয়ার করো, বাদ দিও না যে ভিডিওটা স্কিপ করো না। দেখো তোমাদের কিছু জিনিস আমি বলছি, স্কিপ করো না, তো ভিডিওটা সবার কাছে শেয়ার করো। তো 1 মাসের প্ল্যানটা এটা করি, তো এটা করে দেখো তুমি,
আর করার পরে তোমার যদি মনে হয় যে তুমি আজকের দিনটা তুমি শুরু করো না, যদি দেখো যে না হচ্ছে না, তুমি আমাকে কমেন্টে লিখে জানাও দাদা তোমার এই প্রসেসটা ভুল আছে বা তোমার এই প্রসেসটা কোনোদিন সম্ভব না। তুমি এটা আমাকে প্রুভ করে দেখাও যে আমি যে প্রসেসটা বললাম সেটা ভুল প্রমাণ করে দেখো। যদি তুমি ভুল প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই আমি তোমার কাছে হার মানব। তো দেখো তুমি এটাকে ভুল প্রমাণ করে দেখাও। তো দেখো আমি সেটা বলছি, সেটার জন্য তোমাকে বলো সেই এফোর্টটা দিতে হবে। আমি যে প্রসেসটা বললাম পুরো এফোর্ট দিয়ে সেই প্রসেসটাকে তোমাকে কমপ্লিট করতে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি ভুল না তুমি ভুল। তো এটা হচ্ছিল মেন জিনিসটা। তো প্রচুর এফোর্ট দাও। একটা মাস মোটামুটি বলতে গেলে 2 মাস টাইম আছে, তাও বলা যায় না, মোটামুটি 1.5 মাস। তো 1.5 মাসে তুমি নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো যেখানে তুমি একটা হাই এক্সপেকটেশন, যাদবপুর কল্যাণীর মতো একটা হাই এক্সপেকটেশন কলেজগুলো আছে, যাদবপুর কল্যাণী, জলপাইগুড়ি, কোচবিহার, এইসব কলেজগুলোতে যাতে তুমি পৌঁছাতে বলো অ্যাজ এ ভালো একটা ডিপার্টমেন্ট নিয়ে। তো এটাই তোমাদের কাছে আজকে বলার ছিল। ভিডিওটা অনেকটা লেন্থি হয়েছে। তো আজকে যেটার জন্য বলা, এই জিনিসটা তোমরা আজকে থেকে শুরু করো, এখনই খাতা কলম নিয়ে বসো, শুরু করো। এবং দেখো তুমি এখান থেকে তোমার যাদের শেষ হয়ে গেছে তারা তো খুবই ভালো। আর বেশি করে মক টেস্টে কোশ্চেনগুলো দাও। আমি যে প্রিভিয়াস ইয়ারের যে টপিকগুলো দিচ্ছি না, ওই যে টপিকগুলো মেন বলছি বলে এই অঙ্কটা করো, তোমরা যদি করে যাও না, দেখো ওই অঙ্কের সেম ফর্মুলা, সেম প্রসেস, বাট একটু চেঞ্জিং অঙ্ক চলে আসছে। তখন তুমি বলবে দাদা হ্যাঁ তোমারটা ঠিক ছিল, যে তুমি যে অঙ্কগুলো বলছো সেই রিলেটেড টপিকেই কোশ্চেন পেয়েছি আমি। তো সেই জন্য সেই ভিডিওটা বানাই তোমাদের জন্য, যে এই সাবজেক্টে এই টপিকটার উপরে বেস করে যদি আমি করে দিই ভিডিওটা, তাহলে তোমাদের কী হবে, যে এই টপিকটা তোমার ভালো করে করবে, অঙ্কটা না ভালো টপিকটা তো দেখবে না, যে এই টপিকটা আমার ভুল আছে, আমাকে একটু ভালো করে জানতে হবে। কারণ ওই টপিকগুলো থেকে কোশ্চেন আসে, 25-এ কোশ্চেনের প্যাটার্ন একটু হার্ডলি হবে, আমি এটা বলে দিচ্ছি আগের থেকে, তোমরা মিলিয়ে নিও পড়ে। তো সেটার জন্য তো আমার ভিডিওটা করা, যে এই পোর্শনগুলো তোমরা ভালো করে করো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সবকটাই তো আমি দিয়ে দিয়েছি, তো তোমরা ভিডিওগুলো দেখো আগে। তো আজকে ভিডিওটা আর লেন্থি করবো না। আর ভিডিওটাতে কেমন লাগলো সেটা লাইক করো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে লিখে জানাও আর কি জানার আছে তোমাদের, কী দরকার আমার থেকে, তোমরা কী নিতে চাও, সেগুলো আমাকে কমেন্টে জানাও। সেটা তাহলে আমি কী করে বুঝবো যে তোমাদের কী দরকার। তো সবাই মাইন্ড সেট আপটা এমন করে রাখো যে আমাকে 1 থেকে 1.5 মাস ভালো করে প্রিপেয়ার নিতে হবে। না হলে কেউ আছো যে যেই মেনে র্যাঙ্ক করতে পারোনি, তাদের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমার, তার একটা প্রেশার আসে। বাট আমি বলবো ডব্লিউবিজেই তার কাছে কিছু না, সে যদি ভালো করে নিজেকে প্রিপেয়ার করে ডব্লিউবিজেইতে কনফার্ম ভালো রেজাল্ট করতে। তো সবার জন্য বেস্ট অফ লাক থাকলো, সবাই ভালো করে এক্সাম দেবে, সবাই কদিন সুস্থ থেকো এবং ভালো করে নিজের মাইন্ডসেটটাকে প্রিপেয়ার করো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে, এবং পড়াশোনা শুরু করো এবং যত দ্রুত সম্ভব মক টেস্ট এই কোশ্চেনগুলো রিপিটেশন করো, ব্যাস আর কিছু লাগবে না। ডব্লিউবিজেই তোমার হাতে কনফার্ম হয়ে গেছে, 150-এর ওপরে নাম্বার তোমার কনফার্ম, ব্যাস আর কিছু লাগবে না। তো আজকে এতটুকু তোমাদের জন্য ভিডিওটা রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো যারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। তো সেটার জন্য ভিডিওটা আজকে না, ডিমোটিভেট হয় না কেউ। এবং আজকে আমি এখানে শেষ করি। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা। তো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে।